তুমি আজকে কি রান্না করছো? আমি আজকে গলদা চিংড়ি রান্না করছি। ও মালাইকারি। গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়া করতাল। করতাল। তো দেখো চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নেবো, আমি ঢেকে দেবো যাতে কি হয় সেদ্ধ হয়ে যায় মাছগুলো, তাই তো? দেখো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। তুমি সেম কড়াইতেই তেলটা দেবে? হ্যাঁ, আমি তো ভেজেছি মাছগুলোতে। তো দেখো তেলের মধ্যে আর কি কি দেবে? তেলের মধ্যে কী কী দেবো দেখো, একটা লবঙ্গ, একটা দারচিনি, মানে ছোট্ট একটু দারচিনি, এলাচ, একটা তেজপাতা, এটা আমি ফোড়ন দিলাম। দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পরে এখানে আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এরপর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো এই ব্রাউন কালারের মশলাটা কি? ব্রাউন কালার, ওটা জিরের গুঁড়ো দিয়েছি, আর অল্প করে নুন দিলাম, কেননা এর মধ্যে তো আর কিছু যাচ্ছে না, মাছে তো নুন মাখানো রয়েছেই। হ্যাঁ, তাহলে বেশি নুন দিলে পোড়া হয়ে যাবে। হ্যাঁ, নুন বেশি হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো কালারটা অনেকটাই রেড চলে এসেছে। হ্যাঁ, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার টমেটোটাও দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়েও একটু কষাবো। আচ্ছা হ্যাঁ বলো। মাম্মা, তুমি গলদা চিংড়িগুলো এনেছিলে বড় বড়, তারা ছোট কেন হয়ে গেল? গলদা চিংড়িগুলো বড় বড় এনেছিলাম, ছোটো হয়ে গেল, কাটার পরে তো ছোটোই হয়ে যায়, আর তারপরে কড়াইতে দিলে মাছটা গুটিয়ে যায় বলে আরও ছোটো হয়ে যায়। তো দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দুধ দিয়ে দিলাম। দুধ কেন দিলে? জল মালাইকারিতে দুধই দেয়, জল দেয় না। তো দেখো ভালো করে ফুটে উঠেছে। এবার আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো। দেখো এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। এবার তুমি আচ্ছা করে মিক্স করো। আচ্ছা করে মিক্স করব? হ্যাঁ, যাতে খেতে অনেক টেস্টি হয়। ও, মিক্স করলেই টেস্ট হবে? হ্যাঁ। তো দেখো রান্না কমপ্লিট। এবার আমি ঢেলে নিলাম। তো এবার বলো কীরকম লাগছে দেখতে? খুব সুন্দর লাগছে। ইয়াম্মি। ইয়াম্মি। আর টেস্টিও। টেস্টি। ঠিক আছে, আজকে এইটুকুই।